বন্ধুরা, এটা তো পরিষ্কার হয়ে গেছে বৃহস্পতিবারে পুঞ্চ জেলায় সেনার ট্রাকে যে আগুন লাগে আর তার ফলে আমাদের যে 5 জন জওয়ান শহীদ হন, এটা কাশ্মীরে হওয়া G20 সামিটকে আটকানোর একটা ষড়যন্ত্র ছিল পাকিস্তানের, যাতে G20 সদস্য দেশ কাশ্মীরে হওয়া সামিটকে বহিষ্কার করতে পারে। প্রথমে তো এটাই বলা হচ্ছিল সেনার ট্রাকে আচমকা আগুন লাগার কারণেই দুর্ঘটনা ঘটে, কিন্তু ট্রাকের কাছে গিয়ে যখন ভালো মতো ইনভেস্টিগেশন করা হয় তো এই ট্রাকে গ্রেনেড, আরপিজি, স্টিল বুলেট, যা বুলেট প্রুফ জ্যাকেটকেও ভেদ করতে পারে, এই হাতিয়ারগুলো দিয়ে সেনা জওয়ানদের ওপর হামলা করা হয়েছে। এই হামলার দায়ভার পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট নিয়েছে, যারা জম্মু কাশ্মীরেই পাকিস্তানের একটা অ্যাক্টিভ জঙ্গি সংগঠন। কিন্তু সেনারাও চুপ থাকার পাত্র নয়। যারা এই হামলা চালিয়েছে তাদের হাতে অনেক কম দিন বেঁচে আছে, বরং সেনা স্পেশাল ফোর্সের সঙ্গে মিলে মিশন অল আউটও শুরু করে দিয়েছে, যেখানে প্রথম সাফল্য সেনারা পেয়েও গেছে। অমর উজালার একটা রিপোর্ট অনুযায়ী যেই সন্দেহজনক কাশ্মীরিরা এই ঘটনা ঘটাতে জঙ্গিদের সাহায্য করেছিল, তেমন 12 জন সন্দেহজনক কাশ্মীরিকে সেনা নিজেদের কবজায় নিয়েছে। বরং এদের মধ্যে যে 2 জন পালানোর চেষ্টা করছিল তো তাদের হেডশট মেরে ওখানে শেষ করা হয়। বলা হচ্ছে সেনা ও সুরক্ষা এজেন্সির আজরে পুঞ্চ সেক্টরে দুটো গ্রুপে 8 জন জিহাদির উপস্থিতির ইনপুট পেয়েছে। এরা ওই জিহাদি যারা কাপুরুষের মতো পেছন থেকে সেনার ট্রাকে হামলা চালায়। এখন এরা হয় কারোর ঘরে লুকিয়ে থাকবে বা নয়তো জঙ্গলে লুকিয়ে থাকবে। এই জন্য তাদের ধরার উদ্দেশ্যে সেনা 12 কিলোমিটার এরিয়ায় ছড়িয়ে থাকা ভাটাদুরিয়া জঙ্গলকে ঘিরে রেখেছে। মনে করা হচ্ছে পাক জিহাদি যারা এই জঙ্গলে লুকিয়ে রয়েছে তারা ওখানকার স্থানীয় মানুষদের সঙ্গে মিলে এই এলাকায় বিগত 1 বছর ধরে সক্রিয় রয়েছে, আর তাদের মধ্যে স্নাইপারও সামিল রয়েছে। অফিসাররা বলে এই এরিয়া ভীষণই দুর্গম। হামলাকারীদের এই এলাকা সম্বন্ধে ভালো আইডিয়া থাকা মানে তারা দীর্ঘ সময় ধরে এখানে ছিল। এই এলাকা জম্মু কাশ্মীর গাজনামি ফোর্সের বলে মনে করা হয়, যার কমান্ডার রফিক এখানকারই বাসিন্দা, যারা ISIS এর সঙ্গেও মিলে রয়েছে। সে যাই হোক, কিন্তু সেনারা নির্দেশ পেয়ে গেছে যারা হামলাকারীদের ধরতে সহযোগিতা করবে না বা তাদের থাকার জন্য জায়গা দেবে তাদের ওপর একেবারেই দয়া দেখানো হবে না। বন্ধুরা, এখন আপনারাই বলুন, এরকম কাপুরুষের মতো পেছন থেকে হামলার জবাব আমাদের কিভাবে দেওয়া উচিত? তখন এই পাকিস্তানিরা বুঝতে পারবে যে তারা কাদের সঙ্গে শত্রুতা করেছে। কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।